ও আমার সাহাবীরা, কে গো কে আমার দরবারে আসা যাওয়া করে, মাথাটা নিচু দিয়া মজলিসের পিছনে বৈশা বৈশা গুনগুন গুনগুন করে কান্দে গো। কে সাহাবীরা উত্তর দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনাদের একটা সাহাবী দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সব সময় ক্রন্দন করে। কেন ক্রন্দন করো গো? আল্লাহর নবী এবার দাহিয়াতুল কলবিকে ডাক দিলেন, ও আমার সাহাবী দাহিয়াতুল কলবি, আসো আসো, আমার কাছে আসো গো। আমার আদরের সাহাবী, কি হয়েছে তোমার? তুমি এত কান্দো কেন? এত মলিন দেখা যায় কেন? আল্লাহর নবী কি ডেকে ডেকে দাহিয়াতুল কলবি বলেন, ওগো আল্লাহর নবী, ওগো সরকার, ওগো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা স্মৃতি আমাকে বড় বেদনা দেয়, একটা স্মৃতি আমাকে বড় কাঁদায়। যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুদুদকে, সীমানাকে অতিক্রম করে না, আল্লাহ সীমানা দিয়েছেন, আল্লাহর সীমানা আছে নাকি? আল্লাহ এক আয়াতের মধ্যে বলেছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকাতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। যে পাঁচটি বিষয় আল্লাহ তাআলা মেসেজ দিয়েছেন, একটা হলো আকায়েত, দুই নাম্বারটা হলো ইবাদত, তিন নাম্বারটা হলো মুআমালাত, চার নাম্বারটা হলো মুআশারাত, পাঁচ নাম্বারটা হলো আখলাক। এই পাঁচটি বিষয় কোরআনে আলোচনা করা হয়েছে। খুবই সংক্ষিপ্ত কথা নাকি বলেন? মানে গোটা কোরআনটাকে আমি কয় ভাগে ধরলাম? 5 ভাগে। খুবই সংক্ষিপ্ত, সুন্দর কথা। এক নম্বরে হলো ইবাদাত, আকায়েত। আকায়েত কাকে বলা হয়? অর্থাৎ আপনার ঈমান সম্পর্কে কোন বিষয়ে আপনি ঈমান রাখবেন, আল্লাহ তাওহীদের বিষয়, আল্লাহ তাআলার ঈমানের বিষয়, আকীদার বিষয়, এটাকে বলা হয় আকায়েত। যেমন আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের প্রতি ঈমান আনা। যারা মুমিন তারা আল্লাহকে না দেখেই কি করে? বিশ্বাস করে। আমাদের আল্লাহ যিনি আছেন আমরা বিশ্বাস করি, আমরা কি আল্লাহকে দেখেছি? তো এই হলো আকীদা, যে না দেখেও আল্লাহকে বিশ্বাস করেছি, তার জান্নাত জাহান্নাম না দেখেও বিশ্বাস করেছি। এটাই হইল। আরো অনেক বিষয় সংক্ষেপে কেটে গেলাম। 2 নাম্বার হলো ইবাদাত, ওয়া ইউকিমুনাস সালাহ। আছে না নাই? কোরআনে 80 থেকে 82 জায়গার অধিক আল্লাহ নামাজের কথা বলছেন। এটা হলো 2 নাম্বার ইবাদতের কথা। 3 নম্বরে আল্লাহ বলেছেন মুআমালাত। মুআমালাত আমরা করি কিনা, লেনদেন, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, এই সবগুলোই হলো মুআমালাত। এই মুআমালাত সম্পর্কে আল্লাহ বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন।
4 নম্বরটা মুআশারাত, পরস্পর সুন্দর আচরণ। আছে না নাই? আপনি আপনার মায়ের সঙ্গে কি আচরণ করবেন? আপনার বাবার সাথে আপনার আচরণ হবে কি? বাবার সাথে আচরণ একরকম হবে, বাবার বন্ধুদের সাথে হবে আরেক রকম। একটু দূরে আপনি বিবির সাথে যে আচরণ করবেন, মার সাথে কি সে আচরণ করা যাবে? তো আচরণের ভিত্তি আছে। ছোট বড়র সাথে কেমন আচরণ করবে, বড়রা ছোটদের সঙ্গে কেমন আচরণ করবে, এই সব আচরণ, পরস্পর ব্যবহার, এটাকে বলা হয় মুআশারাত। 5 নম্বরে বলা হয় আখলাক সম্পর্কে। এই আখলাক হলো আবার 2 রকমের। মানুষের ভিতরে কিছু মানুষ আছে বখিল, আছে না নাই? এই বখিল, এই গুণটা কি ভালো না খারাপ? জোরে বলেন। কৃপণ লোক, বখিল লোক, এরা কি ভালো না খারাপ গুণ? খারাপ গুণ। আবার দিলের ভিতরে অহংকার থাকে অনেক মানুষের, আছে না নাই? তো এটা কি ভালো গুণ না খারাপ গুণ? তাহলে এটাকেও ঝেড়ে ফেলতে হবে। অহংকার, হিংসা, এই হিংসাও একটা খারাপ গুণ, কি বলেন? তাহলে এই খারাপটাকে কি করতে হবে? ঝেড়ে ফেলতে হবে। তাহলে আবারও কিছু মানুষের আখলাক আছে সুন্দর, বড়ই সুন্দর, আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আল্লাহ তাআলা আপনাকে সুন্দর চরিত্রের অধিকারী দিয়ে বানিয়েছি। সুবহানাল্লাহ। এর পৃথিবীতে আল্লাহ নবীর চাইতে উত্তম ব্যবহার, উত্তম আখলাকওয়ালা মানুষ আর পৃথিবীতে আসেওনি, নবীর পরে আর কোনোদিনও আর আসবেও না। তো এই 5টি জিনিস হলো কোরআনের মূল সারমর্ম। মনে থাকবে আপনাদের? তো এর ভিতরে আমরা একটা নিয়ে কিছুক্ষণ আলোচনা করার চেষ্টা করি। একটার নাম হলো মুআমালাত, যেটা আমাদের সমাজের ভিতরে আমরা প্রতিনিয়ত বাজার থেকে, হাট বাজার থেকে, মার্কেট থেকে, ব্যবসা বাণিজ্য বিভিন্ন জায়গায় আমরা করে থাকি। প্রতিটি মানুষেরই এই ব্যবসা করতে হয় কিংবা চাকরি বাকরি করতে হয়, জীবন ধারণের জন্য তাকে কোনো না কোনো কিছু পদ্ধতি, পন্থা, তাকে উপকরণ ব্যবস্থা গ্রহণ করে তাকে এই দুনিয়ার মধ্যে জীবন ধারণ করতে হয়। যত জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আফসোসের বিষয় হলো, আপনাদেরকে প্রশ্ন করি আমি, বলেন তো এই পৃথিবীতে আল্লাহ যত প্রাণী সৃষ্টি করেছেন মানুষ বাদে, এই প্রাণীর ভিতরে কুকুর সৃষ্টি করেছেন কে? শুকুর বলা হয়। শুকুরকে কে? আল্লাহ। কে সৃষ্টি করেছেন? আল্লাহ। সৃষ্টিটা তো কিন্তু আল্লাহরই। আবার বকরি বলেন, খাসি বলেন, ছাগল বলেন, এটা কেউ সৃষ্টি করেছেন কে? যদি লেভেল মাপেন তাহলে দেখবেন খাসি, বকরি আর শুকুর কিন্তু একই লেভেলের। রক্ত মাংস দুইটার মধ্যেই আছে, আছে না নাই? খাসি জবাই করলেও রক্ত বের হয়, শুকুর জবাই করলেও তো রক্ত বের হবে, কুকুর জবাই করলেও কি বের হবে? রক্ত বের হবে। কিন্তু আল্লাহ তাআলা বকরিকে, ছাগলকে, ভেড়া, দুম্বা এগুলোকে আল্লাহ হালাল করেছেন। জোরে কোন ঠিক কিনা? আর শুকুরকে, কুকুরকে হারাম করেছেন কে? আল্লাহ। একটা দিয়ে আর একটাকে আল্লাহ সৃষ্টি করেছেন। 2 জিনিসের নাম আল্লাহর হুকুম। আল্লাহ কিছু বলেছেন করার জন্য, কিছু বলেছেন না করার জন্য। কিছু বলেছেন করো আর কিছু বলেছেন ছাড়ো। ডাক্তারের কাছে গেলে সহজে বুঝে আসে।
আমাদের ভিতরে রোগ হয় কিনা? ডাক্তারের কাছে আমরা যাই কিনা? ডাক্তারের কাছে গেলে শুধুমাত্র শুধু খাইতেই বলে নাকি কিছু ছাড়তেও বলে? কিছু বলে যে আপনি এই জিনিসগুলো করতে হবে, এই টাইম মতো এইগুলো খেতে হবে। আবার বলে এই জিনিসগুলো আপনি খেতে পারবেন না, আপনার জন্য ক্ষতিকর, সমস্যা, যেরকম ঠিক কিনা? তো ঠিক তেমন ডাক্তারও কিছু আদেশ করে, কিছু নিষেধ করে। ঠিক আমাদের আল্লাহ রাব্বুল আলামিনও আমাদের জন্য কিছু জিনিস আদেশ করেছেন, খাওয়ার জন্য বলেছেন, আবার কিছু জিনিস নিষেধ করেছেন, এটা আমাদের জন্য খারাপ। এটা আমরা না জানলেও জানে কে? আল্লাহ। সম্মানিত হাজিরিন, কিন্তু আমরা যেটা আল্লাহ হালাল করেছেন সেটাকেও খাই, আবার যেটা হারাম করেছেন সেটাকেও আমরা খাই। কিভাবে? খুব কম মানুষ আছে যে কুকুর জবাই করে খায়। খুব কম মানুষ পাওয়া যাবে, খুব কমই মুসলমান পাওয়া যাবে এমন নাফরমান নাই যে ব্যক্তি শুকুর খায়। আছে এরকম? খায় না কেন? এটা হারাম। আবার খাসি বকরি খায় কি খায় না? কেন? এটা আল্লাহ তাআলা হালাল করেছেন। ঠিক তেমন আল্লাহ কোরআন ও কারীমের মধ্যেও কিছু জিনিস হালাল করেছেন, নিষেধ করেছেন, খবরদার তোমরা এগুলা করবা না। তার মধ্যকার একটা হলো আল্লাহ ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন, ক্রয় বিক্রয় বেচা কিনাকে আল্লাহ হালাল করেছেন, আর সুদকে আল্লাহ হারাম করেছেন। যেরকম ঠিক কিনা? তো আল্লাহর হুকুম মেনে আমরা যেমন খাসি খাই, কুকুর খাই না, শুকুর খাই না, এখানটা ঠিক আছে, কিন্তু ওই আল্লাহই তো হুকুম করেছেন ব্যবসা বাণিজ্য করো, এটা তোমার জন্য হালাল, কিন্তু সুদ খায়ও না, ঘুষ খায়ও না, এটা তোমার জন্য হালাল নয়, হারাম, কিন্তু আমরা এটাকে মানি না। যেরকম ঠিক কিনা? বাংলাদেশের আজকে গ্রাম থেকে শহর পর্যন্ত, শহরের অট্টালিকা থেকে গ্রামের সেই সনের ঘর পর্যন্ত আজকে সুদের সমারোহ সয়লাভ করেছে। যেরকম ঠিক কিনা? আর এই সুর আজকে প্রতিটি মানুষ, প্রতিটি ঘরের ভিতরে যদি আমরা বলি খুব অল্প সংখ্যক ঘরই ছাড়া প্রতিটি ঘরের মধ্যেই দেখা যায় কম বেশি সুদের এই আনা গোনা কোনো না কোনো একভাবে সম্পৃক্ত আছে না নাই? আছে। এই যে আছে, যে এটা বোঝা গেল আওয়াজে। কি? এটা আওয়াজেই বোঝা গেছে যে কিছু না কিছু গড়বড়, কুছ না কুছ হওয়া। কথা বুঝতে পারছেন? বোঝা গেল। ডাইরেক্ট না আনলেও মানে ইনডাইরেক্ট না হইলেও কি, ডাইরেক্ট না হইলেও ইনডাইরেক্ট, ঘুরাইয়া কোনো না কোনো একভাবে সুদের সাথে সম্পৃক্ত হয়ে গেছে। দোকানপাট আছে, জমি জামা বিক্রি করে, আর কাজকর্ম করে না। এখন কি করে? ওই ব্যাংকের মধ্যে টাকা রাখছে মোটা অঙ্কের, মাসে মাসে সেই ব্যাংক থেকে টাকা আসে, টাকায় টাকায় ডিম পারে, আর সেই ডিম ফুটাইয়া বাচ্চা দিয়া বাস পাঞ্জাবি গাই দিয়া, এরট দিয়া পাঞ্জাবি গাই দিয়া, এলাকা দিয়া মুস্তানি কইরা ঘরে হাজি সাহেব সাজে। এমন কিছু মুসলমান আছে না নাই? অথচ শরীরের কাপড়টা সুদের গন্ধ, যায় নামাজটার মধ্যে সুদি গন্ধ, কাশ দিলে সুদের মতো গন্ধ বের হয়। আছে না নাই ভাই? রাগ করা যাবে না। যে আল্লাহ নামাজ পড়তে আদেশ করেছেন, সিয়াম পালন করতে আদেশ করেছেন, ওই আল্লাহই ব্যবসাকে হালাল করেছেন, আর ওই আল্লাহই সুদকে হারাম করেছেন। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? অথচ আল্লাহ সুদকে নাপাক বলেছেন, নিষেধ করে দিয়েছেন, তোমরা সুদ খেও না। তবে এই সুদ কেন আসে? এর জন্য একটা কারণ হলো, একজন সামাজিকভাবে মানুষ যখন কারো কাছে ঋণ চায়, আমাকে কিছু টাকা ধার দেন, হাওলাত দেন বা কর্জে হাসানা দেন, যখন কোনো মানুষ কর্জে হাসানা দেওয়ার পরে তাকে ফেরত দিতে গড়িমসি করে, টাকা ধার দিয়া ভিক্ষুকের মতো তার দরজায় দৌড়াদৌড়ি করতে হয়, ঘোরাঘুরি করতে হয়, আর ফোন ধরে না, এই যে গেছে টাকা নিয়া আর দেখাও করে না, কথাও করে না, এক চাঁদে টাকা নিছে, 3 চাঁদ চলে আসছে, আর খবর নাই। এরকম মানুষ আছে না নাই?
আমি বলি কি যে আসলে এই সুদ খাওয়ার জন্য প্রথম নাম্বারে এই কারণটা হলো যে সামাজিকভাবে মানুষ যখন মানুষকে করজে হাসানা দিয়া উপকার করে, তখন যখন ওই ব্যক্তি ঠিকমতো তাকে টাকা না দেয়, তখনই তারা সুদের জন্য অগ্রগামী হয়। জোরে কোন ঠিক কিনা? কিন্তু এটাও করা যাবে না। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না খিয়ারাকুম আহসানুকুম কদাআন, যে তোমাদের মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি হলো সে যে ব্যক্তি ঋণ নেওয়ার পরে তাকে উত্তম থেকে উত্তম পন্থায় তা আদায় করে দেয়। সুবহানাল্লাহ। উত্তম ব্যক্তি রাসূল বলছেন যে ঋণ আমি নিয়েছি, তার কাছ থেকে করজ হাসানা নিয়েছি, কিন্তু যেদিন বলেছি সেদিনই আমি তার টাকা দিয়েছি। না দিতে পারলেও তার কাছে যথাসময় এসে আবার বলেছি আমার একটু কষ্ট হইতেছে, সমস্যায় পড়ে গেছি, আমাকে মেহেরবানি করে আর কয়েকটা দিন সময় দেন। যেটা ঠিক কিনা? এটা করা উচিত ছিল, কিন্তু আমরা কি এটা পেরেছি? আমরা পারি নাই। টাকা নিলে আর খবর নাই। 7 দিনের কথা কয়ে টাকা নিয়া 7 মাস চলে যায়, এরপরে তার ফোনই ধরে না। তার বাড়িতে খুঁজতে খুঁজতে মনে হয় যে টাকা সে পায় না, তার কাছেই টাকা পায়, এরকম মনে হয়। এরকম আছে না নাই? ঠিক নয়। অথচ আল্লাহ তাআলা দেখেন কত সুন্দর করে বলেছেন যে এই সুদ অত্যন্ত মারাত্মক একটা ব্যাধি, মারাত্মক একটা সমস্যা। দেখতে মনে হয় টাকার মতো, দেখতে মনে হয় সুন্দর, খুবই টাকা খুবই সুখ দিবে মনে হয়, শান্তি দিবে মনে হয়, কিন্তু এর ভিতরে কোনো সুখ নাই, কোনো শান্তি নাই। আল্লাহ বলেছেন খবরদার তোমরা সুদ খেও না। কে নিষেধ করেছেন? আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا। আল্লাহ বলেন যারা সুদ খায় তাদের ভয়ঙ্কর শাস্তি হলো এই সুদ খানেওয়ালা ব্যক্তি কিয়ামতের দিন তাদেরকে দেখলে মনে হবে এদেরকে জিনে আসর করছে। কিসে আসর করছে? জিনে আসর করা রোগী দেখছেন তো? আউলা ঝাউলা কথা কয়, আউলা ঝাউলা ব্যবহার করে। জোরে কোন ঠিক কিনা? এরকম তাদের অবস্থা থাকবে কিয়ামতের ময়দানে। আর তারা বলে যে আরে ব্যবসাও তো সুদের মতনই। এরকম কিছু মানুষ আছে না? আপনি সুদের কথা যদি তাকে বলতে যান, সে বলবে আরে ব্যবসা সুদ একই জিনিস, মানে একটা মাসলা দিয়ে আপনাকে বিদায় করে দেবে। কিন্তু আল্লাহ বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, যে আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি আর সুদকে আমি আল্লাহ হারাম করেছি। জোরে বলেন আল্লাহু আকবার। সুদ খেতে আল্লাহ নিষেধ করেছেন। আরেক আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন হে ঈমানদারেরা, যারা ঈমান এনেছো, তোমরা চক্র বৃদ্ধি হারে সুদ গ্রহণ করো না, তাহলে তোমরা সফল কাম হবে। সুবহানাল্লাহ বলেন। এটা কি হাদিসের কথা নাকি ডাইরেক্ট কোরআনের কথা বলতেছি? আমি ডাইরেক্ট কোরআনের কথা। আরেক আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা
ইন কুনতুম মুমিনুন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন। আল্লাহ তাআলা বলেছেন যে হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো আর সুদের অবশিষ্ট অংশগুলো তোমরা ছেড়ে দাও, ছেড়ে দাও। সুদ হইতে হইতে এত হাজার টাকা হয়ে গেছে গা, আল্লাহ বলছেন ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, বাকি অংশগুলো তোমরা ছেড়ে দাও যদি তোমরা মুমিন হয়ে থাকো। সুবহানাল্লাহ কন্যা। মুসলমান ভাইরা রে আমার, খুব খেয়াল করে শুনবেন, আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত চমৎকার করে কোরআনের মধ্যে সুদের কথা বলে দিয়েছেন। সুদ এমন মারাত্মক ভয়াবহ জিনিস, যদি কেউ সুদ খায় তার শাস্তি কি হবে, সে কি করলো, আল্লাহ রব্বুল আলামিন কোরআন ও হাকিমের মধ্যে তা সুন্দর করে জানিয়ে দিয়েছেন। ও বন্ধু, আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দিয়েছেন, যদি ব্যক্তি সুদ ছেড়ে না দিল, সুদ গ্রহণ করলো, তাহলে আল্লাহ বলেন ওই মানুষটা আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধে নাউযুবিল্লাহ। আল্লাহর সঙ্গে রাসূলের সঙ্গে যুদ্ধ করা। তাহলে আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে বললেন যে ব্যক্তি সুদ খায় তাহলে সে কেমন যেন আল্লাহ এবং তার রাসূলের বিপক্ষে যুদ্ধে মাঠে নেমে গেল। নাউযুবিল্লাহ। চিন্তা করছেন এই পৃথিবীতে এমন কোন মানুষ পেয়েছেন, যত বড় নাস্তিক হোক, যত বড় মুশরিক হোক, আজও পর্যন্ত কোনো মানুষ বলেছে আমি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করব? কিন্তু যে সুদ খায় সে আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতেছে। স্বয়ং কার বিরুদ্ধে? আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে। আল্লাহ বললেন ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম, শোনো, যদি তোমরা তওবা করে ফিরে আসো তাহলে তোমাদের মূলধন সম্পদ আমি আল্লাহ ঠিক রাখবো। সুবহানাল্লাহ বলেন। লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন, এতে তোমাদের উপর জুলুমও করা হবে না, তোমরাও কারো উপরে জুলুম করবে না। সুবহানাল্লাহ। সুদ নিলে অনেকে মনে করে যে ধন সম্পদ বেড়ে যায়, ধন সম্পদ বাড়তেছে, এরকম মনে করতে পারে, কিন্তু আল্লাহ বলছেন দেখো ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলেন সুদ সম্পদকে নিশ্চিহ্ন করে দেয়, শেষ করে দেয়। আর ওয়ুরবিস সাদাকাত, আপনি দান সদকা করবেন, এই দান সদকায় আল্লাহ আপনার সম্পদ বৃদ্ধি করবেন। আল্লাহু আকবার। কোন সুদের আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস হলো, নবীজি বলেন নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রিবা সাবউনা হুবা আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু। নাউযুবিল্লাহ। যে ব্যক্তি সুদ খাইলো সে 70টা গুনাহ করলো, এর মধ্যে সবচাইতে আইসারুহা নিম্নমানের গুনাহটি হচ্ছে সে তার মায়ের সঙ্গে জিনা করলো, ব্যভিচার করলো। চিৎকার দিয়া বলেন নাউযুবিল্লাহ। আমরা সবাই জানি যে সুদের মধ্যে সবচাইতে ভয়াবহ গুনাহ হচ্ছে যে আল্লাহ রাসূলের বিরুদ্ধে
মাঠে নেমে যুদ্ধ করা, আর সবচাইতে নিম্নমানের গুনাহ হচ্ছে তার মায়ের সঙ্গে জিনায় লিপ্ত হওয়া। নাউজুবিল্লাহ বলেন। এই জানার পরেও কিন্তু আমরা কোন আশায় ব্যাকুল হয়ে আমরা গুনাহ করতেছি আল্লাহ তাআলাই ভালো জানে, আর কেউ জানে না। জোরে কোন ঠিক কিনা? এজন্য সুদ আজকে সমাজের প্রতিটি ঘরে ঘরে, পাটে পাটে, পরতে পরতে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। বিভিন্ন এনজিওর মাধ্যমে হোক, ব্রাকের মাধ্যমে হোক, বিভিন্ন ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে হোক, চতুর্পাশে ছড়িয়ে পড়েছে সুদ। জোরে কোন ঠিক কিনা? কিস্তি আমগো দেশে আছে না নাই? কিস্তি বিভিন্ন সমিতি আছে না নাই? পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় কিস্তির দোকান দিয়া বসতে, সমিতির দোকান দিয়া বসতে। এই জন্য বড় মারাত্মক ব্যাধি এই সুদ। অনেক মানুষ আছে সে সুদের সাথে কারবার করে না, কিন্তু ব্যাংকের থেকে টাকা আইনা লোনে বাড়ি করছে, 10 তলা, 5 তলা, 6 তলা, আছে না নাই? যদি বলি ভাই কেন, কয় হুজুর কি করব, এমনি মানুষটা ভালো, কোনো সমস্যা নাই, কিন্তু সুদে বাড়ি আইনা কি করছে, ব্যাংকের থেকে বাড়ি আইনা সুদে বাড়ি 5 তলা বানাইছে। এবার সারা জীবন সেই সুদ টানতেছে আস্তে 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 আস্তে, আছে না নাই? কিন্তু সে লোকটা হাজি সাবো, নামাজ কালাম পড়ে, বিভিন্ন আলেম ওলামাকে ভালোবাসে, সম্মান করে, কিন্তু সুদ থেকে সে বের হতে পারে নাই। আমি বলবো বাবা, হাসরের ময়দানে আল্লাহর কাছে আপনি কি জবাব দিবেন? এই সুদে বাড়ি আইনা, ব্যাংকের থেকে টাকা আইনা 5 তলা বাড়ি বানাইতে আপনারা কেরা কইছে? বাড়ি না হইলে কি আল্লাহ বেজার হয়ে যাইব? আমার নবী কি বাড়ি না থাকলে বেজার হয়ে যাইব? বাড়ি না করতে পারলে কি আমার ছেলের কাছে, আমার মেয়ের কাছে, পরিবারের কাছে কি আমি অপমান অপদস্থ হব? এই সুদের গুনাহ বুঝাই নিয়ে আমি মরে গেলাম, আমার ছেলে সেই সুদ টানলো, আমার নাতিপুতি সামনে আইসাও সেই সুদ টানলো। হাসরের ময়দানে আমাকে যে পিটানিটা দিবে, এটা কি আমার সন্তান ভাগ নিবে নাকি আমারটা আমার? ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা। আল্লাহ বলেন তোমার বুঝা, তোমার প্রাপ্য কিয়ামতের দিন তোমাকেই পূর্ণাঙ্গভাবে বুঝিয়ে দেওয়া হবে। তোমার বুঝা অন্য কেউ বইবে না বন্ধু, অন্য কেউ বইবে না। জোরে কোন ঠিক কিনা? এই জন্য সুদ থেকে বাঁচা দরকার আছে কিনা? ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। ও মুসলমান ভাইরা আমার, দিলের কান খাড়া করে শোনেন, দিলটা নরম করে শোনেন রে বাবা, আমলের নিয়তে শোনেন রে বাজান। ও বাজান, প্রতিটি মানুষকে আল্লাহ তাআলা তার জীবনটাকে পবিত্র করবার জন্য আল্লাহ তাআলা তাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে তওবার আহ্বান করেছেন। ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে ডেকে বলেন, আমার গোলামরা, তোমরা সকলে মিলে আমি আল্লাহর কাছে তওবা করো, তওবা করলে তোমরা সফল কাম হবে। জোরে কান সুবহানাল্লাহ। আমরা সমাজের ভিতরে সবাই কিন্তু কম বেশি পাপিষ্ঠ, কিন্তু আমরা তওবা করতে চাই না। যেরকম ঠিক কিনা? তওবা করতে চাই না। আবার তওবা করলে কই কেউ যদি ভাই তওবা কর, শয়তানে কয় অহন করিস না, কয়দিন পরে তওবা করিস। একবারে আকাম কুকাম যা করার কই গেল, এরপরে আল্লাহর ওলি হয়ে যাবি, এরকম দিলের ভিতরে জাগ্রত হয়। কথা কোন ঠিক কিনা? আজ না কাইল, কাইল না পরশু, 2 দিন পরে, 3 দিন পরে, এই সপ্তাহে না সামনের সপ্তাহে, এই মাসে না আগামী মাস, এই বছর না আগামী বছর, এমনি তারে নারে করতে করতে জীবনের 40 বছর কাটাইয়া দিছি। জোরে কোন ঠিক কিনা? 40 বছর চলে গেল, কাঁচা দাড়িগুলা রং ধরেছে, হাড়ের মধ্যে এখন আর বল নাই, শরীরের মধ্যে এখন আর বল নাই, আগের মতো খাইতেও পারেন না, আগের মতো হাগুও করবার পারেন না। জোরে কোন ঠিক কিনা?
দিন দিন কি ডাউন, দিন দিন ডাউন। তারপরেও শয়তান আমাদেরকে তওবা করতে দেয় না, কারণ তওবাকারী ব্যক্তি আল্লাহর কাছে দামি। সুবহানাল্লাহ। কোন তওবাকারী ব্যক্তি কার কাছে দামি? এই জন্য মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ বলেছেন, গোলাম তোমরা আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ কি গফুর, আল্লাহ কি গফুর। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়ালামু আন্নাল্লাহা হুয়া ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াখুযুস সাদাকাতি ওয়া আন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহু আকবার। কোন আল্লাহ রাব্বুল আলামিন এখানেও বলেন, আল্লাহ তার স্বীয় বান্দাদের কাছ থেকে তওবাকে কবুল করবেন, আর আল্লাহ তওবা কবুল করে বান্দাদের কাছ থেকে আল্লাহ সদকা গ্রহণ করবেন। সুবহানাল্লাহ কইলেন না? আল্লাহ বান্দাদের থেকে কয়টা জিনিস কবুল করবেন? একটা তওবা, আবার বলতেছেন সদকা করলে আমি আল্লাহ সদকাকেও কবুল করব। সুবহানাল্লাহ বলেন। আবার আল্লাহ বলেন, وهو الذي يقبل التوبة عن عباده ويعفو عن السيئات ويعلم ما تفعلون। আল্লাহ বলছেন, গোলাম আমি আমার বান্দাদের কাছ থেকে তওবাকে আমি আল্লাহ কবুল করি এবং তাদের জীবনের পাপগুলোকে আমি আল্লাহ মোচন করে দেই, ডিলিট করে দেই। সুবহানাল্লাহ। কেন শুধু তাই না, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও কিছু দোয়া শিখাইলেন, নাম শিখাইলেন, তাওবার কিছু বাক্য শিখাইলেন, আর আদম আলাইহিস সালাম সেই শিখানো বাক্য দ্বারা আল্লাহর কাছে তওবা করছে। আল্লাহ সাথে সাথে তার ভুল ত্রুটি ক্ষমা করে তার তওবাকে কবুল করেছেন। সুবহানাল্লাহ। আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, যারা তওবাকারী তারা হলো সফল কাম। কেমন সফল কাম? ও বন্ধু, কেমন সফল কাম? আল্লাহ বলেছেন, আত্তাইবুনাল আবিদুনাল হামিদুন আস-সাইহুনার রাকিউনাস সাজিদুন আল আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন যে গোলাম, যারা তাওবাকারী তারা আমার কাছে প্রিয়, তাদের জন্য সুসংবাদ। জোরে কোন সুবহানাল্লাহ। যারা তাওবাকারী তাদের জন্য সুসংবাদ, যারা ইবাদত করে ওয়ালা তাদের জন্য সুসংবাদ, যারা আল্লাহর প্রশংসা করে ওয়ালা তাদের জন্য সুসংবাদ, আর যারা সিয়াম পালন করে ওয়ালা তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, আর যারা রুকুকারী তাদের জন্য সুসংবাদ, যারা সিজদাকারী তাদের জন্য আল্লাহর সুসংবাদ, যারা সৎ কাজে আদেশ করে আর অসৎ কাজে নিষেধ করে তাদের জন্য আল্লাহর সুসংবাদ,
যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুদুদকে সীমানাকে অতিক্রম করে না, আল্লাহ সীমানা দিয়েছেন, আল্লাহর সীমানা আছে নাকি? আল্লাহ এক আয়াতের মধ্যে বলেছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকাতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, যদি এমন কোন বাপের বেটা থাকো তাহলে আমি আল্লাহর রুবুবিয়াতের এই আসমান জমিনের এরিয়ার বাইরে গিয়া ক্ষমতা দেখাও। ক্ষমতা কারো আছে? হাফিজুনা লিহুদুদিল্লাহ। আল্লাহ বলেছেন, আল্লাহর হুদুদ, আল্লাহর সীমারেখার বাইরে যে যায় না তার জন্য সুসংবাদ। ওবাশশিরিল মুমিনিন, চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এজন্য তওবা করতে হবে, সব সময় তওবার হালতে থাকতে হবে। যদি আমরা তওবা করতে পারি, পাপ যতই হোক না কেন, সাগরের ফেনার চাইতেও যদি আমাদের পাপ বেশি হয়ে যায়, তারপরেও আমার রব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধু, ও মুসলমান ভাইদারে আমার, অত্যন্ত চমৎকার কথা বলেছেন। কোরআনের এমন একটা আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন। হযরতে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা আয়াত পাওয়া যায়। তিনি বলেন, কোন বান্দার জন্য যদি এমন একটা আয়াত থাকে, তার জিন্দেগির মধ্যে আর কিছুই লাগে না। সুবহানাল্লাহ কোন। কি সেই আয়াত? আল্লাহ তাআলা বললেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। الله أكبر। যত পাপ করো না কেন, আব্দুল্লাহ ইবনে ওমর বলে, আল্লাহ তোমাকে এই আয়াতটা দিয়া তোমাকে আশার বাণী দিয়ে দিয়েছেন, তুমি নৈরাশ হইও না। এই আয়াতটা যে গোলামের আছে, ওর জীবনে আর কিছুই লাগে না। সুবহানাল্লাহ। আল্লাহ এই আয়াতের মধ্যে চমৎকার ঘোষণা করে দিয়েছেন যে আমার রহমত থেকে তুমি নৈরাশ হইও না। সুবহানাল্লাহ কন্যা। এরপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, না, আরেকটি আয়াত আছে যে আয়াত তোমার জন্য আশার আলো, আশার বাণী। এই আয়াত পাইলে বান্দা তোমার কিসের চিন্তা? সুবহানাল্লাহ কোন। কি সেই আয়াত? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না রাব্বাকা লাযু মাগফিরাতিন লিন-নাসি আলা যুলমিহিম। সুবহানাল্লাহ কোন। তুমি যতই সীমা লঙ্ঘন করো না কেন, মনে রেখো তোমার প্রতিপালক অত্যন্ত অত্যন্ত দয়ালু, অত্যন্ত ক্ষমাশীল, তোমাকে ক্ষমা করার জন্য ওয়েট করতেছে। সুবহানাল্লাহ। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, বলে আরো চমৎকার একটা আশার আলো আছে, যে আয়াতটা বান্দার জন্য যথেষ্ট, আর কিছু লাগে না। সুবহানাল্লাহ। আয়াতটা শুনতে মনে চায় না? একবার হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এত সুন্দর একটা আয়াত আল্লাহ নাজিল করেছেন সূরা দোহার মধ্যে, সবার মুখস্থ, প্রায় 90 থেকে 80% মানুষের মুখস্থ। আল্লাহ রাব্বুল
রব্বুল আলামিন বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ এই আয়াতের মধ্যে ইমাম কুরতুবী বলেন যে দেখো নবীজিকে আল্লাহ এই আয়াতটা দিয়া সান্ত্বনা দিয়েছেন, বন্ধু আপনি অনেক কষ্ট করেছেন, আমি আল্লাহ ঘোষণা করতেছি আমি আল্লাহ রোজ হাসরের ময়দানে আপনাকে খুশি করেই দিব। সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যে পর্যন্ত আপনি নবী খুশি হবেন না সে পর্যন্ত আমি আল্লাহ আপনাকে খুশি করার জন্য ব্যস্তই থাকবো। সুবহানাল্লাহ। আর আমার নবী বলেছেন আমার একটা উম্মত জাহান্নামে থাকতা পর্যন্ত আমি আল নবীজিও কিয়ামতের ময়দানে খুশি হব না। নারায়ে তাকবীর। নবীজি কত আশার আলো দিয়েছেন, কত চমৎকার কথা বলেছেন, আর সেই নবীজিকে আমরা ভুলে গিয়েছি, তওবাকে ভুলে গিয়েছি, গুনাহ লালন পালন করেই আমরা জীবন ধারণ করতেছি। জোরে কোন ঠিক কিনা? এই জন্য তওবা করা দরকার আছে না? তওবা যদি করতে পারি আল্লাহ আমাদের জিন্দেগির সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন। আল্লাহ সবাইকে কবুল করে জোরে বলেন আমিন। আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন দাহিয়াতুল কলবি, নাম শুনেছেন আপনারা? আল্লাহ নবীর কাছে যত জিবরাইল যতবারই আগমন করেছেন সবচাইতে বেশি এই দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুরত ধরে তার আকৃতি ধারণ করে নবীজির কাছে আসতেন। আরেকবার বলেন সুবহানাল্লাহ। এই দাহিয়াতুল কলবি নবীর একজন সাহাবী, নওজোয়ান যুবক তরুণ, এই সাহাবী ইসলাম গ্রহণ করেছেন। নবীজির কাছে আসেন, দরবারে আসেন যান সকাল সন্ধ্যা, কিন্তু তার চোখে ঘুম নাই, সব সময় শুধু কান্দে আর মনটা চেহারাটা একেবারে মলিন, সব সময় মলিন থাকে। নবীজি দেখে অবাক হয়ে গেলেন। নবীজি বললেন ও দাহিয়াতুল কলবি, কি ব্যাপার তুমি এত কাঁদো কেন? তোমার মনটা এত খারাপ থাকে কেন? সব সময় মনে হয় তুমি বড় কষ্টের মধ্যে আছো, কি আছে বলো, ঘটনা আমাকে। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলাম গ্রহণ করেছি, কিন্তু আমার কিছু করুণ ঘটনা আছে, যে করুণ ঘটনা কথা আমি সব সময় মনে হয়, আর যখনই সেই স্মৃতি মনে হয় তখনই আমার চোখ থেকে অঝরে ক্রন্দন বের হয়ে আসে, আমি কেঁদে ফেলি, নিজেকে আর সামাল দিতে পারি না। জোরে কোন আল্লাহু আকবার। কি সেই ঘটনা আমাদেরকে শুনতে মনে চায় কি চায় না? আল্লাহ নবী সেই ঘটনা শুনলেন দাহিয়াতুল কলবির কণ্ঠে, জবান থেকে। দাহিয়াতুল কলবিও ঘটনা বলে কান্নাকাটি করতেছে, দাড়ি ভিজে গেল। আর নবীজি এই ঘটনা শুনেও নবীজির বরকতময় দাড়ি মুবারক ভিজে গেল। বুজুর্গে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান নওজোয়ান, অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন সাহাবী, সকাল বিকাল নবীজির দরবারে আসা যাওয়া করে, সকালে কান্দে বিকালে কান্দে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন ও আমার সাহাবীরা, কে গো কে আমার দরবারে আসা যাওয়া করে, মাথাটা নিচু দিয়া মজলিসের পিছনে বৈশা বৈশা গুনগুন গুনগুন করে কান্দে গো। আমার নবীজি কে সাহাবীরা উত্তর দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আপনাদের একটা সাহাবী দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সব সময় ক্রন্দন করে। কেন ক্রন্দন করো গো? আল্লাহর নবী এবার দাহিয়াতুল কলবিকে ডাক দিলেন, ও আমার সাহাবী দাহিয়াতুল কলবি, আসো আসো আমার কাছে আসো গো। আমার আদরের সাহাবী, কি হয়েছে তোমার? তুমি এত কান্দো কেন? এত মলিন দেখা যায় কেন? আল্লাহর নবী কি ডেকে ডেকে দাহিয়াতুল কলবি বলেন, ওগো আল্লাহর নবী, ওগো সরকার, ওগো
বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা স্মৃতি আমাকে বড় বেদনা দেয়, একটা স্মৃতি আমাকে বড় কাঁদায়। কি সেই স্মৃতি? আল্লাহর নবীকে দাহিয়াতুল কলবি সামনে বৈশা বৈশা সুন্দর করে বুঝাইয়া বললেন। আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দাহিয়াতুল কলবি ইসলাম গ্রহণের পূর্বে আল্লাহর নবী গো, জাহিলিয়াতের যুগে, বর্বরতার যুগে আমি ছিলাম একজন নিঠুর মানুষ, একজন নিষ্ঠুর মানুষ, বড় পাষাণ ছিল গো আমার হৃদয়টা। ওগো নবীজি শুনেন শুনেন, সেই বর্বরতার জমানায়, সেই জাহালিয়াতের জমানায় আমি ছিলাম নিষ্ঠুর মানুষ। আরবের মধ্যে নবী গো যত জিন্দা কন্যাদেরকে দাফন করা হইতো, হাতে গোনা কয়েকজনের মধ্যে আমি দাহিয়াতুল কলবি ছিলাম তাদের মধ্যে অন্যতম লিডার। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ও মুসলমান বাবারে আমার, দিলের কান দিয়ে শোনো, মনটা নরম করে শোনো। দেখো বাজান দিলটাকে নরম করতে পারো কিনা, দেখো বাজান আমলের নিয়তে শুনতে পারো কিনা, দু এক ফোঁটা চোখের পানি ফেলবার পারো কিনা। তোমার মাওলা তোমার 2 ফোঁটা চোখের পানির জন্য অপেক্ষা করতেছে, কিভাবে তোমাকে ক্ষমা করবেন। আজকে পাগার ঝিলু মার্কেট এলাকার নওজোয়ান যুবকদের ডাকে তোমরা সাড়া দিয়েছো। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান বন্ধু, দাহিয়াতুল কলবি বলেন, নবী গো আখের সেই জাহালাতের জমানায় আমি ছিলাম বড় নিষ্ঠুর নেতা। যত মানুষদেরকে, কন্যা সন্তানদেরকে জীবিত আমি দাফন করেছি, আমি ছিলাম তার মধ্যে অন্যতম একজন নেতা। ও নবীজি, কত শত শত হাজার হাজার মানুষদেরকে আমি জিন্দা দাফন করেছি, কত কন্যাদেরকে আমি জিন্দা দাফন করেছি। নবী গো কোনোদিন কিন্তু আমার হাতটা কাঁপে নাই। নবী গো আমার দিলটার মধ্যে কখনো ব্যথা অনুভব হয় নাই। ও নবীজি, কিন্তু একটার ব্যথা আমার হৃদয়ের মধ্যে বড় আছর করেছে, বড় ব্যথিত করেছে। কি সেই কাহিনী? আল্লাহর নবীজি বলা আরম্ভ করলেন, শুনতে রাজি আছেন তো? ও মুসলমান নওজোয়ান ইমানদার, দিলের কান দিয়ে শোনো। আল্লাহর নবীর সাহাবী দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলা শুরু করলেন, নবী গো জাহালাতের জমানায় আমি ব্যবসার জন্য নিয়ত করলাম। আমার স্ত্রী ছিল অন্তঃসত্ত্বা, আমার সন্তান হবে সময় হয়ে গেল। ওগো নবীজি ব্যবসার জন্য আমি অন্য দেশে রওনা করলাম। বাড়ির সকল মানুষদের কাছ থেকে বিদায় নিলাম। সকল থেকে বিদায় নিয়া নবী গো সর্বশেষে আমি আমার স্ত্রীর কাছে আসলাম। আল্লাহর নবী গো আমার স্ত্রীকে বললাম, স্ত্রী গো শোনো শোনো, আমার যে সন্তানটা পৃথিবীর মুখ দেখার জন্য আসতেছে, যদি পুত্র সন্তান হয় তাকে তুমি বড় আদর করে যতন করে লালন পালন করবা। ও আল্লাহর নবী, আর আমি বলে দিলাম যদি কন্যা সন্তান হয় তাহলে সাথে সাথেই কারো মুখ দেখাইবার দরকার নাই, সাথে সাথেই তুমি তাকে জিন্দা কবর দিয়া দিবা। ঠিক আছে ঠিক আছে। আমার স্বামী যখন এটা কথা বলে বিদায় নিয়ে চলে গেল, আল্লাহর নবীকে বললেন, নবীজি গো সাথে সাথেই আমি ব্যবসার জন্য রওনা হয়ে গেলাম। কয়েকটা বছর সেখানে কেটে গেল। আল্লাহর নবী গো আমার সন্তানটা পুত্র হয় নাই, কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। ও নবী
আমি যখন কয়েকটা বছর পর গ্রামে ফিরলাম, এলাকার মধ্যে ফিরলাম, বাড়িতে প্রবেশ করলাম গো নবী, দেখি উঠানের ভিতরে একটা কন্যা সন্তান, ফুটফুটে চাঁদের মতো, পূর্ণিমার মতো চেহারা, এত সুন্দর মেয়েটা নাদুস নুদুস খেলাধুলা করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। কন্যা সন্তানটাকে দেখে আমার অন্তরের মধ্যে কামড় মেরে উঠলো, কোন বাড়ির কন্যা গো, আমার বাড়িতে এসে খেলাধুলা করতেছে। আমি ঘরের ভিতর ঢুকলাম, মেয়েটা দৌড়াইয়া আমার স্ত্রীর কাছে চলে গেল। আমার স্ত্রীকে জিজ্ঞেস করে, আম্মু, ও আম্মু, বলো না লোকটা কে, লোকটা কে? মায়ে ভয়ে ভয়ে কথা বলে, নীরবে নীরবে বলে, এটাই তোমার আব্বা। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার নওজোয়ান শোনো, এরপর বললাম, কিছুক্ষণ পরে যখন আব্বা বলল, আমার কন্যাটা দৌড়ে আমার কোলে চলে আসলো, আব্বু আব্বু বলে আমাকে ডাক দিল, আমাকে জড়ায়া ধরলো। আমি তখন একেবারেই অন্যরকম হয়ে গেলাম, আমি খেপে গেলাম। কিন্তু চেহারার মধ্যে তাকায়া দেখলাম এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, দেখতে অবিকল আমার মতোই। আমি সন্তানটাকে দেখে আমি কিছু বলতেছি না, আমি হতভম্ব হয়ে গেলাম। স্ত্রীকে জিজ্ঞেস করলাম, এ স্ত্রী, তোকে না আমি বলেছিলাম গলা টিপে হত্যা করবা, কেন তুমি কন্যা সন্তানটাকে হত্যা করলা না? বলো না, বলো না। স্ত্রী ডেকে বলে, প্রাণের স্বামী আমার, চাইছিলাম হত্যা করার জন্য, কিন্তু যখনই গলা টিপতে গিয়েছি তাকাইয়া দেখলাম এই কন্যা সন্তানের চেহারার ভিতর আপনার চেহারার মতো মিল পাওয়া যায়। মুসলমান নওজোয়ান দাহিয়াতুল কলবি বলে, এরপরে আমার স্ত্রী বলে, ও প্রাণের স্বামী, তুমি সফর থেকে দেশে আসতে পারো না, না পারো ঠিক নাই, এই জন্য কন্যা সন্তানটাকে বাঁচাইয়া রাখছি, মারবার পারি নাই। কি হইল গো, কি হইল? দেখতে দেখতে এই হয়ে গেল। বারবার শুধু কন্যা সন্তানটা আমাকে আদর করতে চলে আসে, আমাকে আব্বু আব্বু বলে ডালি যায়। যেরকম আছে না নাই? মেয়েরা একটু বেশি বাবাকে বেশি ভালোবাসে। ঘর থেকে আসলে গেলেই দেখবেন, বাসাতে আসলেই দেখবেন মেয়েরা একটু বাবার প্রতি কি থাকে, বেশি টান, আলাদা থাকে, একটু বেশি ভালোবাসা মহাব্বত। ছেলেদের তুলনায় মেয়েদের বেশি না কম? বেশি। এজন্য ঠিক তেমনই ভালোবাসায় ভরপুর হয়ে গেল। কিন্তু দাহিয়াতুল কলবি বলে, আমার তো অন্তরে শান্তি নাই। আমি যখন ঘর থেকে বের হই, সমাজের মধ্যে যাই, হাটে যাই, বাজারে যাই, গ্রামে যাই, সবাই শুধু আমাকে নিয়ে তিরস্কার করে আমাকে এক একটা কথা বলে। এই মানুষের তোহমত আর এই সমস্ত যন্ত্রণা আর ভালো লাগে না। আল্লাহর নবীকে দাহিয়াতুল কলবি বলেন, ওগো নবীজি, এরপরে আমি সিদ্ধান্ত নিলাম মানুষের কটু কথা শুনবো না, মানুষের বকাবকি শুনবো না। আমি আমার কাজটা করেই যাব, আমি আমার সন্তানটাকে দুনিয়া থেকে বিদায় করে ফেলবো, জিন্দা কবর দিয়া দিব। দিন যখন অতিক্রম হলো, মেয়েটার সঙ্গে আমি সুন্দর সুন্দর ভালো ব্যবহার করতেছি, আমি ভালো আচরণ করতেছি, ওর মা যেন বুঝতে না পারে। কয়েকদিন পরে আমি বললাম, ও কন্যা, চলো না, তোমাকে আমার সঙ্গে নিয়ে যাই বন্ধুর বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য। আমার মেয়েটা খুশি হয়ে গেল, মাও খুশি হয়ে গেল, বলল, যাও যাও, বাবার সঙ্গে যাও। সুন্দর সুন্দর পোশাক পরাইয়া, সুন্দর সুন্দর কাপড় পরাইয়া বাবার সঙ্গে দাওয়াত খাওয়ার জন্য পাঠাইয়া দিল। বাবা বলো আমাকে এবার নিয়ে যাওয়া হলো। চলতে চলতে আমাকে যখন মরুভূমির প্রান্তরে চলে যাওয়া হলো, সেখানে যাওয়ার পর আগে থেকেই একটা কোদাল দেখে দিয়েছিলাম, সেখান থেকে কোদালটা বের করে আমি গর্ত শুরু করতে আরম্ভ করি। ও মুসলমান নওজোয়ান ইমানদার,
এরপরে আমি পাষাণ মানুষ, আমার হৃদয়টা গলল না। আমি সাথে সাথে সেই কোদাল দিয়া মাটি খনন করতে শুরু করলাম। যখন মাটি খনন করতে শুরু করলাম, মাটি খনন করতেছি, পাশে পাশে আমার মেয়েটা বৈশান হইছে, আমাকে বলতেছে, ও বাবা অনেক কষ্ট করেছো, অনেক ঘামতেছে, অনেক ধুলাবালি তোমার লেগে গিয়েছে, বাবা গো আসো না। বা মেয়েটা তার কাপড় দিয়া বাবার ঘাম মুছে দেয়, বাবার শরীরে ধুলাবালি মুছা দেয়। বাবাকে বলে, বাবা তুমি কার জন্য গো কবর খনন করতেছ? দেখতে দেখতে কবর বড় কত খনন হয়ে গেল। সাথে সাথেই একটা পাথর আমি আগে থেকে মেরে দিলাম। কথা না বলি আমি মেয়েটাকে ধাক্কা দিয়া ফেলে দিলাম। আমার মেয়েটা আর বুঝতে বাকি নয় নাই। আমার মেয়েটা ডাক দিয়া বলতেছেন, আব্বু ও আব্বু, আমার বুঝতে বাকি নাই, আমার বুঝতে আর বাকি নাই, তুমি আমাকে মারার জন্যই তো এখানে এনেছো। ও বাবা তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমাকে কোনোদিন বাবা বলে ডাক দেব না, মায়ের পরিচয় দেব না। আজকে এখান থেকে আমি অন্যত্র অন্য দেশে বের হয়ে চলে যাব, তুমি আমাকে ক্ষমা করে দাও। দাহিয়াতুল কলবি বলে, ও আমার সাহাবী, ও আল্লাহর নবী, এই কথা বলার সাথে সাথেই আমার পাষাণের মন গলে নাই, আমার হৃদয়টা বিগলিত হয় নাই। আমি একটা পাথর নিয়া, বড় একটা পাথর নিয়া আমি এত জোরে আঘাত করলাম, আমার মেয়ের মস্তকগুলো ছিন্ন ভিন্ন হয়ে গেল। আল্লাহু আকবার। আমার মেয়েটা সেখানে পড়ে রইল, একটা চিৎকার দিয়ে বলল, আব্বু আব্বু আব্বু। আল্লাহু আকবার কর। আব্বু বলে আমার কন্যাটা যখন চিৎকার দিল, আর কোনো আওয়াজ পেলাম না। সাথে সাথে আমি মাটি চাপা দিয়ে চলে আসলাম। আল্লাহর নবী গো, আমি এমন একটা অন্যায় করেছি, কিন্তু এখন তো ইসলাম গ্রহণ করেছি, আমার কি মনে হয় আমার আল্লাহ আমাকে ক্ষমা করবেন? না না, আমাকে আমার মাওলা ক্ষমা করবেন না। আল্লাহর নবী বললেন, দাহিয়াতুল কলবি, অত্যন্ত জঘন্য কাম করেছ, কিন্তু ইসলাম যখন গ্রহণ করেছ, আল্লাহ তোমার ইসলাম গ্রহণের বদৌলতে তোমার জিন্দগির সব গুনাহগুলো ক্ষমা করে দিয়েছেন।